সুপার 400। সুপার 400 কি কি থাকে এর মধ্যে? এটা দেখছো, এটা কিন্তু তোমার এমাস্ট আছে, সাবমাস্টের পরে কিন্তু পাতাটা একদম সরু হয়ে যাবে আর ডার্কিশ পার্পল কালার চলে আসবে। এটা করা যায়, এটা কাঁচের মধ্যে লাগিয়ে দেওয়া যায়। এটা বলি যে অনেকেই তো মন্টি কার্লো নিয়ে যায়, কিন্তু মন্টি কার্লো মানে রাখতে পারে না। এটা কি দেখি বলো দেখি, আমি তোমাকে জিজ্ঞেস করছি। ব্রাইন সিম। হ্যাঁ, ব্রাইন সিম্পের কুইন্টিটি হয়। আচ্ছা, এগুলো জলে যাওয়ার পর ছোট হয়। মন্টি কার্লো আর এটাকে তো অনেকটা একই রকম দেখতে না? সিম দেখতে মন্টি কালারের পাতাটা ছোট হয় আর পাতাটা বড় হয়। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে দিও। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। রবিবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা ভাবিনি ঠিক এরমভাবে করব, কোনো প্ল্যান ছিল না, কিন্তু ভিডিওটা করার পর এতটা সুন্দর লাগলো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য দেওয়াটা খুব দরকার। যারা অ্যাকোরিয়াম মোটামুটি প্ল্যান করো তারা এই কালারটা খুব ভালো করে চেনো। এই যে জামাটা আমি পরে রয়েছি, তো তার ওপর অনেক কিছু আজকে থাকছে। আচ্ছা, সাময়িকদার কাউন্টারে রয়েছি, আজকেও ভিডিওটা শুরু করছে ভাই, তাই তো? আচ্ছা আচ্ছা, যে কি কি রয়েছে বলো একটু। আচ্ছা, এই দেখো, প্রথমে এখানে রয়েছে তোমার করিমবসা লং অন। আচ্ছা, এইটা দেখে না, এই হ্যাঁ এইটা তোমার করিমবসা লং অন আছে। এটা কিন্তু এমার্স, ঠিক আছে, সাবমার্স নয়। সাবমার্সটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমার আছে পলিশ ফর্মা। পলিশ ফর্মা আছে একদম সস্তার লোটেক গাছ, 3 টাকা করে। আচ্ছা, এর মানে কোনো চাপই নেই, নরমাল চাপ নেই, বালি মাটি যা দেবে তাই হবে, এর কোনো রিকোয়ারমেন্টই নেই। আচ্ছা, মানে যারা প্রথম শুরু করে তাদের জন্য ভালো। একদম একদম একদম। পিস কেমন দাম পড়ে? 3 টাকা করে তোমার পিস পড়বে। 3 টাকা। 3 টাকা। আর এইগুলো হচ্ছে, এই গাছটার দাম হচ্ছে যখন যেরকম, এটা গরমকালে একরকম দাম থাকে, শীতকালে একরকম দাম থাকে, মানে যেমন পাওয়া যায়। কারণ গরমকালে যেহেতু প্রোডাকশনটা কমে সেই কারণে দামটা একটু বেশি থাকে, শীতকালে আবার দামটা কমে যায়। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার সিসিলিস, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার 6 টাকা করে। এটা কি লালটা থাকতে গেলে CO2 লাগবে? অবশ্যই, আগের দিনে যেটা বলেছি, লাল গাছ মানেই কিন্তু CO2 ছাড়া কিন্তু লাল হবে না, মানে লাইট দিয়েও হবে না। একদম, লাইট তো অবশ্যই লাগবে। না, আমি বলছি শুধু লাইট দিয়ে হবে না। না, শুধু লাইট দিয়ে হবে না, ঠিক আছে। এইটা গেলে এখানেও সেম পলিশ ফর্মাই আছে দুটো। এবার এই দিকে চলে আসো। আচ্ছা, এইখানে দেখে নাও, এখানে HM আছে, ঠিক আছে। আগের দিন যেটা দেখাচ্ছিলাম HM। আচ্ছা, এইটা দিয়ে কিন্তু কার্পেটিংও করা যাবে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কেউ যদি বুশি শেপের কোনো প্ল্যান্ট চায় সেটা কিন্তু কাটিং করে 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 এটাকে করতে হবে, মানে এইটা দিয়ে। আর কার্পেটিং করতে গেলে কিন্তু এটা রেগুলার বেসিসে কাটিং করতে হবে, রেগুলার বেসিসে। আগে সপ্তাহে তুমি বলছিলে, হ্যাঁ, নাহলে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এইখানে তোমার অ্যারাগুইয়া আছে, ঠিক আছে। এই যে পাতাটা দেখছো, এটা কিন্তু তোমার এমার্সড আছে, সাবমার্সের পরে কিন্তু পাতা কিন্তু একদম সরু হয়ে যাবে আর ডার্কিশ পার্পল কালার চলে আসবে এটা। আচ্ছা, ঠিক আছে। তো এইটা কিন্তু কথার কথা বলছি, কেউ যদি 4-5টা নিয়ে গিয়ে বসায়, নিয়ে গিয়ে এটা কিন্তু সে কিন্তু খুঁজে পাবে না গাছটা, এতটাই সরু হয়ে যাবে। এতটাই সরু হয়ে যাবে। এটা নিলে অ্যাটলিস্ট একদম গোছ করে বসাতে হবে, তবেই এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এইখানে দেখে নাও আমাদের বাকোপা আছে, ঠিক আছে। এইটা তো লোটেক গাছ, লোটেক, ঠিক আছে। 3 টাকা করে দাম এগুলো। মানে যারা নতুন শুরু করছে তাদের জন্য ভালো না? এইসব যারা নতুন শুরু করছে তাদেরকে এসে শুধু আমাকে একবার বলতে হবে, আমি তাহলে সেই অনুযায়ী গাছটা দেবে, মতো করে আমি একটা মানে দিয়ে দেবো, যাতে তারা যাতে ইন্টারেস্ট পায় গাছটা। হ্যাঁ, মানে যাতে বাড়ি নিয়ে গেল সঙ্গে সঙ্গে না কিছু হলো আর কি। আমাকে বলেই না যে আমি নতুন গাছ করছি, এসেই দাদা লাল গাছ দাও, এই গাছ দাও, যত সব হাইটেক ভালো ভালো গাছের দিকে নজর করবে। কি করে শুধু জানেই না, হ্যাঁ, তাকে তো বলতে হবে যে সে প্রথম করছে, সেই বুঝে তো আমি তাকে বুঝে গাছ দেবো। আর নাহলে মেল্ট হয়ে যায় পুরো। মেল্ট হবেই, স্বাভাবিক মেল্ট হবেই। টেম্পারেচারটা তো মেনটেন করতে পারে না। দেখো, এই গরমকালে মেলি না, প্ল্যান্ট যেটা, এটা নিড হচ্ছে ঠান্ডা জল। যদি আমি জল ঠান্ডাই না রাখতে পারি তাহলে কিভাবে হবে? একদম, গরম জলে কখনো গাছ বাড়ে না। একদম। আজকে তুমি একটা সাপোজ একটা জিনিস ভাবো, আজকে পুকুর, এই জলাশয় যেগুলো হয়, গাছপালা তো গ্রো হয় কি দেখবে, জল দেখবে ঠান্ডা থাকে, তলার দিকটা ঠান্ডা থাকে সবসময়, ঠান্ডা থাকে। গাছ দেখবে কখনো কিন্তু সার্ফেস লেভেলে চলে আসে না জলে, একদম, কিন্তু বটমেই থাকে, একদম একদম ঠান্ডা থাকবে, ওই এরিয়াতেই কিন্তু গ্রো করবে। কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে সেটা তো মেনটেন করতে হবে, সেই জন্য চিলার আছে, কুলিং ফ্যান আছে, সেগুলো দিয়ে মেনটেন করতে হবে। এখানে এই দেখো, এখানে তোমার ডিফরমিস আছে, এটাও লোটেক, আগের দিন যেরকম বলছিলাম, বালি মাটি দুটোতেই হবে, খুব সুন্দর গাছ, ঠিক আছে। যারা আর কি বিগিনার তাদের জন্য তো খুবই ভালো গাছ, খুবই ভালো, ঠিক আছে। এইখানে তোমার আছে হচ্ছে পেডিসিলেটা গোল্ডেন, ঠিক আছে। এই গাছটা তো গোল্ডেন কালার হয়ে যাবে, গোল্ডেন কালার হবে। আচ্ছা, এইখানে তোমার রোটালা ব্লাড রেড আছে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে ব্লাড রেডের কোয়ান্টিটি কিন্তু ভরপুর আছে, আগের দিন যেরকম, ঠিক আছে। এটার জন্য তো CO2 লাগবে না? CO2 লাগবে। যারা ব্যাকগ্রাউন্ডে একটু লাল গাছ চায় তাদের জন্য কিন্তু এটা আদর্শ। আর CO2 থাকলে তো ছেড়েই দাও,
মানে মানে মোটামুটি এটা তো শুনেছি অনেকে লাইট দিয়েও মানে হালকা একটা হালকা রেডিশ ব্যাপার থাকে, কিন্তু এর আসল মজাটা হচ্ছে CO2 দিলে। CO2 দিলে কটকটে ব্লাড রেড, সেই কালারটা আসে, রক্তের মতো যে লাল ব্যাপারটা, সেটা না এলে আমার তো এটা নিয়ে মজাই পাবো না। একদম একদম ঠিক আছে, এবার হ্যাঁ, এবার মন ভোলানো লাল, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। মানে গোলাপি, তাহলে পিঙ্ক দিয়ে মন চালাতে হবে। তার থেকে ভালো আমি বলবো তুমি রোটান্ডা খুলিয়ে পিঙ্ক নিয়ে যাও, হ্যাঁ ওটা অনেক ভালো। আচ্ছা এইখানে দেখে না, এখানে তোমার লং সাইড এরিয়া আছে। লং সাইডে এই মার্কেটে অনেকে অনেক একটা মিসকনসেপশন ক্রিয়েট করে। হ্যাঁ। ঠিক আছে, তোমায় দেখিয়ে দিই। এটা হচ্ছে ডর্ফ। আচ্ছা ঠিক আছে, ডর্ফের সাইজ কিন্তু ছোট হবে। আর এই লং দেখে না কতটা লং, বুঝতে পারছো? আমার হাতের এই তালুর থেকেও কিন্তু বড়। এইটা হচ্ছে লং সাইড এরিয়া, এইটা হচ্ছে ডর্ফ সাইড এরিয়া। ডটটাকে অনেকে লং বলে দেয়, যে বড় বসালে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি না, ডর্ফই থাকবে, লংটা কিন্তু বড় হতেই থাকবে। পাতা দেখেই বোঝা যাবে। এটাও তো কাটিং করতে হবে না? এইটা হ্যাঁ, এইটা কাটিং বলতে কি, এগুলো সেরকমভাবে কাটিং করতে হয় না, মাথা দিয়ে একটু কেটে দিলেই হয়। এইখানে তোমার হাইটেকের মধ্যে আরেকটা গাছ আছে, এটার নাম হচ্ছে গ্ল্যান্ডুলোসা। ঠিক আছে, এইটা কিন্তু লোটেকে হয়ে যাবে, কিন্তু পাতাটাই লাল ব্যাপারটা থাকবে। CO2 মানে এটা দিতেই হবে, লাল মানে CO2 দিতেই হবে। লাল গাছ যদি প্রপার ওয়েতে গ্রো করাতে চাও, প্রপার লাল কালারটা রাখতে চাও, সেই ক্ষেত্রে মানে বিউটি যদি চাও, লালের বিউটি হবে একদম। লাল সুন্দরী রাখতে গেলে তাকে দিতে হবে, সেরকম ভাবেই তো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আচ্ছা এইখানে তোমার সাইড এরিয়া আছে, দেখে নাও। এখানেও ডট সাইড এরিয়া, লং সাইড এরিয়া আছে। আচ্ছা এখানে মোটামুটি যা আছে কেমন রেঞ্জ কেমন? মোটামুটি তোমার এই 3 টাকা, এই 2.5 টাকা 3 টাকা থেকে শুরু। 2.5 টাকা কেন বললাম, এগুলো যদি খুচরো নাও 3 টাকা করে পড়বে, যদি বাঞ্চ নাও তোমার 2.5 টাকা করে। বাঞ্চে কতগুলো থাকে? বাঞ্চে ধরো না 25 পিস 26 পিস, মানে এক একটা বান্ডিল আমরা 25 পিসের বান্ডিল বলি, ওখানে 26-27 পিস করে আমরা দিয়ে দিই। আচ্ছা মানে একটা দুটো এক্সট্রা থাকে। হ্যাঁ ফাউ একদম। আচ্ছা ওইখানে একটা বাকোবার ভ্যারাইটি দেখিয়েছিলাম, এইখানে দেখো, এখানে বাকোবার রেড আছে, বুঝলে? দেখো হালকা, দেখো একটা রেডি স্টোন আছে, বুঝতে পারছো? এইটার যেরকম প্রপার গ্রিন, দেখা তো কটকটে গ্রিন, ঠিক আছে? এইটা দেখলেই দেখো বুঝতে পারবে। দেখো একটা রেডিশ একটু ডার্কিশ একটা কালার আছে একদম, ঠিক আছে? আচ্ছা এইখানে তোমার লুডউইগের ভ্যারাইটি আছে, ওয়ালিস। আচ্ছা এই বেশি দাম নেই, এখানে সবই ওই 3 টাকা 4 টাকা থেকে শুরু। মানে লোটেক প্ল্যান্ট সবই মোটামুটি লোটেক, সবটাই লোটেক। আচ্ছা এটাও কি গরমে থাকে? অবশ্যই কাবাম্বা গরমে থাকে, কিন্তু রেড কাবাম্বা না। রেড কাবাম্বা না, রেড কাবাম্বা থাকবে না। রেড কাবাম্বার জন্য কিন্তু CO2 লাগে না। অনেকে বলে যে রেড কাবাম্বা CO2 লাগে, একদমই প্রয়োজন নেই। CO2 লাগে, রেড কাবাম্বা লোটেক। কিন্তু গরমের সময় থাকবে না। গরমের সময় রাখাটা কিন্তু চাপ, কাবাম্বাটা মেল্ট হবে। একটু জল, আগেই বললাম যে জল ঠান্ডা রাখলে গাছ কিন্তু গ্রোথ ঠিকঠাক হবে। আচ্ছা এইখানে দেখে নাও, এখানে অ্যামাজন সোড আছে, ঠিক আছে? তারপর এইখানে তোমার আমাদের ক্রিপ্টো আছে, দেখে নাও কত বড় বড় ক্রিপ্টো, দেখে নাও বিগ সাইজের। এইগুলো ঠিক আছে, এটা বলে দিই, এগুলো কিন্তু এমাস, এগুলো জলে যাওয়ার পর কিন্তু ছোট হয়ে যাবে। জলে যাওয়ার পর ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের নর্মাল যে ক্রিপ্টোকোরিন উইন্ডিটি হয়। আচ্ছা এগুলো জলে যাওয়ার পর ছোট হবে। হ্যাঁ মোটামুটি ধরো যদি কেউ ধরো মানে 1.5 ফুট বা 1 ফুটের যদি মানে লম্বা ট্যাঙ্ক হয়, 1 ফুটের ধরো যদি হাইট হয়, সেক্ষেত্রে কি বসাতে পারবে? সেক্ষেত্রে অবশ্যই বসাতে পারবে। ধরো হার্ডলি হয়তো কতটা সাইজ হবে, তার হাফ ট্যাঙ্ক জুড়ে আর কি সাইজটা নেবে। ধরো 1 ফুট মানে 12 ইঞ্চি, ওই 6 থেকে 7 ইঞ্চি, মানে ব্যাকগ্রাউন্ডের জন্য এই গাছটা করা যায়, ব্যাকগ্রাউন্ডের জন্য করা যাবে, করা যেতে পারে। বা ধরো অনেকে কি চায়, অনেকে ধরো তোমার এই ট্যাঙ্কের মধ্যে উইডো আছে, গাপ্পি আছে, ঠিক আছে, সেমি প্ল্যান্টেশন করতে চাইছে, অ্যানুবিয়াসও দেবো না। আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যামাজন বা ক্রিপ্টোকোরিন দিয়ে কিন্তু সেটআপ করা যেতে পারে। আচ্ছা সেমি প্ল্যান্ট করলে কাবাম্বাও দেওয়া যেতে পারে। আচ্ছা মানে যারা এই র্যাম ফ্যাম জাতীয় রাখলো, সেগুলো তো তোমার একটুখানি গাছ রাখলে কালারটা ভালো থাকে, সেক্ষেত্রে ইউজ করতে পারে, তাই তো? ব্যাকগ্রাউন্ডে একটু গাছ থাকলে। ধরো অনেকের ট্যাঙ্কের মধ্যে ধরো মোজাইক দেওয়া আছে, কালারিং স্টোন চিপ দেওয়া যাবে, তার ইচ্ছা হয়েছে গাছ আমি রাখবো, করতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি কি, ধরো পার্টিকুলার 2টো জায়গা বসাও গাছ, যাতে দেখতে ভালো লাগে, কারণ আই সুদিং ব্যাপার থাকে গাছের মধ্যে। বাটির মধ্যে একটু বালি নাও, কনস্ট্রাকশন স্যান্ড যেটা হয়, বালি নিয়ে ওর মধ্যে গাছগুলো পুঁতে বসিয়ে দাও টপ সমেত। আচ্ছা মানে পুরো ট্যাঙ্কেও তোমার, পুরো ট্যাঙ্ক তোমাকে ঘাটতে হবে না, তুমি ওইটুকুনি করো, তাতেই দেখবে ভালো লাগছে। পেছন দিকটা সাইড করে। আচ্ছা এইখানে দেখে নাও, এইখানে তোমার অ্যানুবিয়াস আছে, এইটা হচ্ছে নানা গোল্ড, নানা গোল্ড আছে, এইখানে তোমার গ্লাবড়া আছে। আচ্ছা এইখানে তোমার আছে হচ্ছে পিটাইট, নানা পিটাইট। ছোটই হবে না বড় হবে? এরকম ছোটই থাকে। নানা পিটাইট, পিটাইট মানেই হচ্ছে তোমার ছোট ভার্সন। আচ্ছা পিটাইট মানে অ্যানুবিয়াসের ছোট, ঠিক আছে? এইখানে এই দেখো তোমার নানা আছে, আমাদের নর্মাল যে অ্যানুবিয়াস নানাটা আছে। এবার এখানে দেখে না, অ্যানুবিয়াসের একটু জায়েন্ট ভার্সন আছে, এগুলো এইটা হচ্ছে কইফোলিয়া।
কপি করে, মানে কি এটা ধরো তোমার উডের একদম পেছন দিকে সাইডটা করে দিতে পারে, একদম একদম তাহলে বেশ বড় লাগবে, দেখতে সুন্দর লাগবে একদম। মানে জাভা ফান্ডের পাশে দিলে ভালো, জাভা ফান্ডের পাশে দিলে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখন তো জাভা ফান্ড পাওয়া যাচ্ছে না, তাই ওই জন্য এখন এগুলোই চলছে। জাভা ফান্ড নেই না মার্কেটে, জাভা ফান্ড মার্কেটে করতে হবে না। এইখানে দেখেন, এখানে তোমার অ্যানুবিয়াস কয়েন লিফ আছে, কয়েন লিফ মোটামুটি। এটা যেগুলো ধরো এই যে পাতাগুলো ধরো হলদে হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। এইটা তোমাকে বুঝতে হবে, আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি যে পাতার একটা রেচন প্রক্রিয়া বলে একটা জিনিস হয়, ঠিক আছে? সেই জন্য এরকম, হ্যাঁ, পাতাগুলো হলুদ করে এবারে বার হয়ে যায় না, এটা একটা টাইমের পর আর থাকবে। যখন জলের নিচে দেখবে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। এবার ধরো অনেকের প্রবলেম হচ্ছে দিনের পর দিন হলুদ হয়েই যাচ্ছে, হ্যাঁ। হলুদ ব্যাপারটা ঠিক হচ্ছেই না। সেই ক্ষেত্রে একটা মেডিসিন হয় অ্যাকোয়াটিক রেমেডিজের K++। আচ্ছা, K++টা দিতে পারো, মানে যদি সব সময় হলুদ হতেই থাকে, কিছুতেই রিজলভ হচ্ছে না, সেই ক্ষেত্রে K++ দিয়ে কিন্তু এটাকে কন্ট্রোল করা যেতে পারে। আচ্ছা। এইখানে মোটামুটি গাছের সেকশন এখানটা। আচ্ছা, এটাতে মোটামুটি যা গাছ আছে কেমন দাম এগুলো? এখানে মোটামুটি দেখো আমার কাছে 180 টাকা থেকে শুরু, 180 টাকা থেকে শুরু, তো তোমার 600 টাকা অবধি আছে। 600 টাকা, 600 টাকা বলতে বুঝতেই পারছি কম। হ্যাঁ, বড় সাইজটা একদম। গাছ অনুযায়ী। এটা তো তোমার ছোট সাইজ, এটা 600 টাকা নিশ্চয়ই হবে না। না, এইগুলো তোমার বললাম যে 180 থেকে 220 রেঞ্জ এগুলো, ঠিক আছে? এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টটা আজকে কিন্তু কম আছে, হ্যাঁ, ঠিক আছে? মানে এটা তোমাদের কাছে অনেকটা কম, মানে হিসেব মতো তো 3-4 থাক করে থাকে। হ্যাঁ, হিসাব মতো তোমরা দেখেছো, তোমরা জানো। হ্যাঁ, ঠিক আছে, আগের ভিডিওগুলো তো দেখলেও বুঝতে পারবে যে কত ডিসিপোর্ট থাকে আমাদের। একদম। এটা কি গরমের জন্য নাকি? গরমকালে একটু সমস্যা হয়, ওই কারণে একটু কম আনা হচ্ছে। হুট করে আবার গরমটা পড়ে গেল, মাঝখানে বর্ষাকালটা ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, গাছটাকে একটু স্টে করানো যেত। আচ্ছা, এখন তো আবার গরম পড়ে গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে এইটা কি রয়েছে বলো? এইখানে তোমার আছে মন্টে কার্লো, যেটা অনেকেই চায়। আচ্ছা, মন্টি কার্লো আর এইটাকে তো অনেকটা একই রকম দেখতে না? সেম দেখতে। মন্টে কার্লোর পাতাটা ছোট হয়, আচ্ছা, আর এইচএম এর পাতাটা বড় হয়। আর এইচএম হচ্ছে লম্বালম্বি গ্রো হবে, মানে উপরে। আচ্ছা, এইচএম ধরো আমি পুঁতলাম, হ্যাঁ, এটা কিন্তু উপরের দিকে গ্রো হবে, উপরের দিকে ছড়াবে না। আর মন্টি কার্লো পুরো ছড়াবে। কিন্তু আমি এটা বলি যে অনেকেই তো মন্টি কার্লো নিয়ে যায়, কিন্তু মন্টি কার্লো মানে রাখতে পারে না। রাখতে পারে অনেক কারণ আছে, ঠিক আছে? আমি হুজুগে পড়ে এবার আরো একটা কনসেপ্ট, খুব বাজে কনসেপ্ট আমি বলেছি মানুষের মধ্যে, এটা প্রচলিত। এসেই বলবে দাদা মন্টে কার্লো সিড হবে, ওইটা কিন্তু মন্টে কার্লো সিড নয়। আচ্ছা, সিডটা দিয়ে যে গাছটা করে ওটা মন্টে কার্লোই নয়। আচ্ছা, হয় না, ওটা অন্য একটা সিড। আর ওটা যেটা ওরা ইউটিউবে ভিডিও দেখা, আমি বলে দিচ্ছি, ওটা করেছে ভার্মি কম্পোস্টিং। আচ্ছা, এটা তো মাটির উপর। আচ্ছা। মন্টে কার্লো গ্রো করাতে গেলে ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ঠান্ডা জল, ঠান্ডা জল, তারপর হচ্ছে CO2 প্রপার ওয়েতে গ্রো হবে, তবেই গ্রো হবে। একদমই তাই। আর লোকে CO2 ছাড়া এমনি নর্মাল এতে দিয়ে দেয়। আর আরো একটা ভুল জিনিস করে বিগিনাররা, আমি বলি। সাপোজ 2 ফুটের ট্যাঙ্ক, ফ্রন্টটা কার্পেটিং করবে, একটা 2 ফুট ঠিকঠাক মন্টে কার্লো দিয়ে কার্পেটিং করতে গেলে 6টা মতো টিসি পট লাগে, সেখানে একটা নিয়ে গিয়ে পুরোটা করে। এই গাছটা পোতার পরটা মতো মেল্ট হবে, আমাকে তো সেইভাবে আমাকে মানে মোটামুটি যা গাছ আছে তার মধ্যে মোটামুটি ধরে নাও, আমি ধরছি যে 40% মেল্ট হবে। হ্যাঁ, 40 অবভিয়াসলি মেল্ট হবে, 60% থাকবে, মেল্ট হয়ে তারপর আবার নতুন করে গজাবে। হ্যাঁ, সেইভাবে তো আমাকে প্ল্যান্টেশনটা করতে মানে হবে, সময় দিতে হবে, সেটা ভাবে হচ্ছেই না। হচ্ছেই না। আবার অনেক তো মেল্ট হয়ে যাওয়ার পর আবার অটোমেটিকলি সেখান থেকেও হয়, কিন্তু সেই সময়টা দেয় না। এমনও দেখা আছে কাস্টমারের বাড়িতে সে এডিএস সয়েল ইউজ করে, হ্যাঁ, ঠিক আছে, ওটা প্রপার প্ল্যান্টেশন, ঠিক আছে, হ্যাঁ, ভালোভাবে সে করে। লাইট চিরুতে লাইট দেওয়া CO2 হচ্ছে না দিনের পর দিন। হ্যাঁ, সে কোনো কারণে বাড়িতে ছিল না 7 দিনের জন্য। হ্যাঁ, লাইট মানে বাড়িতে না থাকার কারণ অন্য গাছ ফাছগুলো সব বড় হয়ে গেছে, অ্যালগি ধরে গেছে। মন্টে কার্লোর একটা পাতলা ছিল, মোটা হয়ে গেছে। মন্টে কার্লো আনপ্রেডিক্টেবল গাছ, যার হবে তার হয়ে যাবে, যার হবে না তার হবে না। আরো একটা বিশেষত্ব কি জানো? হ্যাঁ, এইখানে যেরকম প্রচুর কাটিং থাকে, এই যে এগুলো, হ্যাঁ, এমার্স গাছ, এইখানে কিন্তু প্রপার সাবমার্স গাছ পাবে, অ্যালগি ফ্রি আর মাদার গাছ পাবে। আচ্ছা, এগুলো অ্যালগি ফ্রি হয় মোটামুটি। এগুলো কিন্তু কাটিং নয়, আর এগুলো কিন্তু ল্যাবে কালচার। আচ্ছা, ঠিক আছে, এবার দেখে নাও, এখানে তোমার আছে ক্রিপ্টোর একটা ভ্যারাইটি, ক্রিপ্টো স্পাইরালিস জোয়ানা। এটা হচ্ছে লম্বা লম্বা, এটা জঙ্গল ঝালের মতো হয়, ঠিক আছে, রেড হয়। রেড হবে, রেড আর গ্রিন মানে একটা কন্ট্রাস্টিং একটা কালার হয়। এইখানে তোমার হেয়ার গ্রাস আছে, ঠিক আছে। এখানে হচ্ছে অনেকে ক্রিপ্টো দিয়ে কার্পেটিং করছে, সেই ক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো করি লুসেন্স আছে তাদের জন্য। এখানে মন্টে কার্লো যেটা বললাম। আচ্ছা, এইখানে আছে লিলিওপসিস ব্রাজিলিয়ানসিস, এটা ঘাসের মতোই একটা ভ্যারাইটি। এটা দেখো, এটা ডেন্স করে করতে পারলে খুব সুন্দর দেখতে। আচ্ছা, কোয়ান্টিটিটা তো বেশি লাগবে সেই জন্য। অবশ্যই অবশ্যই, কার্পেটিং কিন্তু অল্প দিয়ে হয় না, কার্পেটিং করতে গেলে কিন্তু কোয়ান্টিটি লাগে। আচ্ছা, যেটা হাতে তুললে এখানে তোমার যে ইলিওকারিস অ্যাসিকুলারিস, এইটা তোমার একটা মিড গ্রাউন্ডের গাছ। মিড গ্রাউন্ড।
মানে ওই একটু জঙ্গলের যে ডেন্সিটিটা দেখানোর জন্য সেটার জন্য ওটা কাজে লাগতে পারে। লং হেয়ার গাছ বলতে পারো, লং হেয়ার গাছ, লং হেয়ার গাছ। ঠিক আছে, এখানে তো তোমার স্ট্র্যাভেজেন রিপেন্স আছে একদম। এটা ফোরগ্রাউন্ডের। আচ্ছা, এখানে ক্রিপ্টো কোরাইন উইন্ডিটি টপিকা। আর একটা জিনিস বলে দিই ক্রিপ্টো সম্বন্ধে, উইন্ডিটি যে কোনো ভার্সন কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। উইন্ডিটি মানেই কিন্তু বড় পাতা। আচ্ছা, উইন্ডিটি মানেই বড় পাতা, মানেই বড় পাতা, আর সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আর মোটামুটি যে টিসি পটগুলো রয়েছে এই বড়গুলো কি দাম আর ছোটগুলো কি দাম? দেখো, বড় ছোটর কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে ভ্যারাইটিতে হয়, মানে গাছটার বড় ছোট অনুযায়ী। লোটেক হাইটেকের মধ্যে ব্যাপার হয়। এখানে ম্যাক্সিমামটাই তো লোটেক গাছ। আচ্ছা, তো ওখানে 235 টাকা করে সব এখানে টিসি পট যা আছে, আপ টু 800 টাকা অবধি টিসি পট হয় এখানে। আচ্ছা, 800 টাকা টিসি পটটা কোনটা? 800 টাকা টিসি পট। দেখো, এখানে সব কথা বলতে এখানে এখনো গরমটা আনা যাবে না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি 800 টাকা টিসি পটের একটাই এদের ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটির হোয়াইট। হোয়াইট অবশ্যই আনবো, একটু ঠান্ডা পড়লে এই বছর আনবো। এবছর আনবে। এদের ক্রিপ্টো কোরিনে সিন্দুর হয়, তারপর হচ্ছে এসপি চাই, অনেক ধরনের ভ্যারাইটি হয়, যেগুলো ওই 400 টাকা 450 টাকা এরকম ভ্যারিয়েশনের মধ্যে পড়ে, মানে 235 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখে নাও, এইখানে তোমার অ্যাকোয়াটিক রেমেডিসের মাইক্রোলাইভ স্টোর, ফ্লোরাওয়ে, অ্যাকোরিয়া ক্লিয়ার, টাউ প্ল্যান্ট ফার্টিলাইজার, স্ট্রেসিল, জেনারেল কিওর, মাছের ধরো হোয়াইট স্পট লাগলো, তারপর ধরো ইফিন রড, এই ক্ষেত্রে কিন্তু জেনারেল খুব ভালো কাজ করে। আচ্ছা, এটা কি তোমার প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে এটা দেওয়া যায়? না, সবসময় কিন্তু সব ওষুধ প্ল্যান্টেডে দেওয়া যায় না, এটাই হচ্ছে কথা। প্ল্যান্টেডের ক্ষেত্রে ওইটা দেওয়া যাবে না, তাই তো? জেনারেল কি এবার বলা যায় না কোন ওষুধ কি রিয়াকশন করে ফেলবে। দেখা গেল বলে দাদা ওষুধটা দেওয়ার পর তো আমার গাছে অ্যালগি ধরে যাচ্ছে, দাদা আমার গাছ হচ্ছে না, আমার গাছ মেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্ল্যান্টেডের মানে কি হয়েছে তোমাদের দেখালে তোমরা এটা বলতে পারো আইডিয়া করে। উচিত সবসময়, হ্যাঁ অবশ্যই সেটা বলে দিতে পারবো। যার জন্য প্ল্যান্টেড ট্যাঙ্ক করলে সবসময় পাশে একটা ছোটো ডক্টর ট্যাঙ্ক রাখা উচিত। কোনো মাছ যদি ইনফেক্টেড হয় সেই মাছটাকে এই ট্যাঙ্কে তুলে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করে সেরে গেলে তারপর আবার ছেড়ে দেবো। আচ্ছা, এইখানে তোমার দেখে নাও ইন্টারনেট বিভিন্ন রকম অর্নামেন্টাল ফিশ ওয়েফার স্মল, তারপর হচ্ছে স্লোলি সিঙ্কিং ক্রাম্বেল, এটা হচ্ছে ওই ডিসকাস অ্যাঞ্জেল এদের জন্য, মাইক্রোবিটস ছোটো টেট্রা মাছের জন্য। ঠিক আছে। আর এখানে তোমার আছে বেটা প্যালেটস, যেটা জানা আছে আমাদের বেটা। মোটামুটি ইন্টারনেট খাবারে কেমন কি দাম থাকে? ইন্টারনেট খাবার মোটামুটি দেখো ওই 100 টাকা 90 টাকা 100 টাকা থেকে শুরু, যা এমআরপি থাকে এমআরপির উপর 15% ডিসকাউন্ট। আচ্ছা, এইখানে তোমার অ্যাকোয়াটিক বেঞ্চের টাকা এলজি ফিট আছে। আচ্ছা, ঠিক আছে। এইটা মিলিয়ে হচ্ছে লবস্টার বলো বা ধরো নিচে যেগুলো থাকে আর কি সেই সব মাছের জন্য। এইটার কিন্তু আরো একটা ভ্যারাইটি আছে। এটা কত করে দাদা? এইটা যেটা করা যায় সেটা হচ্ছে কাঁচের মধ্যে লাগিয়ে দেওয়া যায়, কারণ কাঁচে লাগিয়ে দেওয়ার ফলে কিন্তু ছোট ছোট টেট্রা মাছ ওটা টেট্রা মাছের জন্য ভালো। ঠিক আছে। এইখানে তোমার গ্লাস ক্লিনার আছে। গ্লাস ক্লিনারটা কেমন দাম? মানে সাদা যে দাগ হয়ে যায় ওটা, সাদা দাগ হয়ে যায়। এই গ্লাস ক্লিনারটা তোমার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। 150 টাকা। এখানে তোমার ডিওয়ার্মিংয়ের মেডিসিন আছে, এখানে অ্যালগিসাইড, এটা অ্যালগির জন্য, ফাঙ্গাস কিওর, ফাঙ্গাস ধরে যায় মাছে। আচ্ছা, এগুলো কি তোমার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ইউজ করতে পারবে এই মেডিসিনটা? অ্যালগিসাইড ইউজ করা যাবে, ফাঙ্গাস কিওরটা ইউজ করা যেতে পারে, তবে না করাই ভালো। না করাই ভালো আমার মতে। আচ্ছা, এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এটা কি দেখি বলো দেখি, আমি তোমাকে জিজ্ঞেস করছি। ব্রাইন সিম। হ্যাঁ, ব্রাইন সিম্পের ক্যাপসুল। ঠিক আছে। এই ক্যাপসুলটা কিন্তু অনেকেই চায়, এখন ইদানিং খুব চলছে মার্কেটে। মানে হ্যাচিং ক্যাপাসিটি ভালো, খুবই ভালো, খুবই ভালো। কত পার্সেন্ট মোটামুটি? এইটা তোমার এক একটা ক্যাপসুল 20 টাকা করে। 20 টাকা করে। যদি পুরো পাতা নাও 180 টাকা। আচ্ছা, পুরো পাতা নিলে 180, লুজ যদি একটা দুটো নাও 20 টাকা করে। মানে যারা ব্রিডিং করে তাদের জন্য বেস্ট। একদম বেস্ট। আচ্ছা, এইখানে দেখে নাও, এখানে এডিয়ার ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া আমরা এটা বলি। আচ্ছা, আর এইখানে তোমার গ্লু। এটা কি তোমার সব ক্ষেত্রেই চলবে? প্ল্যান্টেড নরমাল দু ক্ষেত্রেই? ব্যাকটেরিয়া তো সব ক্ষেত্রে, ফ্রেশ ওয়াটার বলো প্ল্যান্টেড বলো সব ক্ষেত্রেই এটা সব ক্ষেত্রে। কেমন দাম পড়ে এটা? সুপার 100 ইজ আমরা এটা দেখে নাও, এটা আচ্ছা, সুপার 400। সুপার 400 কি কি থাকে এর মধ্যে? এর মধ্যে এই দেখো না, ক্লিয়ার সুপার। আচ্ছা, আচ্ছা, এটা এখানে হচ্ছে টুরমালাইন। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে ব্যাক্টার 100। আচ্ছা, এটা কি তিনটে মিক্সিং করে দিতে হবে তাই তো? অবশ্যই। মানে পরিমাণ যা আছে সেগুলো তোমাদের এলে তবে তুমি বলতে পারবে। পরিমাণ ট্যাঙ্ক ওয়াইজ আমরা পরিমাণ তোমাদেরকে বলবো। আচ্ছা, আমি একটা নর্মাল জিজ্ঞেস করছি, যে ধরো এই যে তিনটে রয়েছে, এটা কত ফুট ট্যাঙ্কে এনাফ? ধরো 2 ফুট কারোর ট্যাঙ্ক আছে, এনাফ? দেখো, মোটামুটি 4 ফুটের ট্যাঙ্কে ইজিলি 3 বার তুমি করে ফেলতে পারবে এটাকে। ব্যাস, এবার বাদ বাকি কোয়ান্টিটির জন্য যে নেবে তাকে তার সাথে ডিটেলস জানতে পেরে যাবে। আচ্ছা, এটা দাম হলো তোমার 425 টাকা। 425 টাকা। আচ্ছা, মানে এটা মোটামুটি ইউজ করলে ভালো বলছো? খুব ভালো। মোটামুটি নয়, আচ্ছা, সবাইকে মাথায় রাখতে হবে এডিএর প্রোডাক্ট। এডিএর প্রোডাক্ট তাই তো? এডিএ মানে তো জানেই, মানে একদম বিশ্বস্ত একটা ব্র্যান্ড। ভালো ব্র্যান্ড।
তা আজকের মতো মোটামুটি এতটাই ইনফরমেশন রাখা হলো, তাই তো? একদম একদম। আবার পরের দিন আবার নতুন কিছু। আবার নতুন কিছু নিয়ে আসবো তো। একদম। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। আর নাম ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, নাম ফোন নাম্বারের জন্য এই যে বসে আছে আমাদের মালিক সম্বোধিত পাত্র। ফোন নাম্বারটা একটু। নাম সম্বোধিত পাত্র, ফোন নাম্বার 79808913। আচ্ছা। তো ভিডিওটা যদি এতটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস পেলে আমাদের খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এতটাই ছিল। চলো টাটা, আবার পরের দিন নতুন ভিডিও দেখা হচ্ছে।